সত্যিকারই যদি কোনো ভাই যদি বোনরে ভালোবাসি তাই সেটা দূর থেকেও স্বপ্ন পূরণ করতে পারে। আসসালামু আলাইকুম, আনারা একে ভালো আসেনি? আলহামদুলিল্লাহ নগবই নাসিবালায়। সকালবেলা ঘুমের তো উড়িয়ে দিয়ে গোস্তর প্যাকেট গড়ে কি গো মা গোস্তর প্যাকেট করতে আইলো? মা কইতেছে বাবা তোর ভাইয়ে গোস্তর হাঁটাইছে। তো ভাই তো বিদেশে গোস্ত হাঁটাইবে করতে, পরে মা কইতেছে যে তোমার ভাইয়ের বন্ধুর দিক দিয়ে গোস্ত ফাটাইছে কিনি। আসলে এই কথা শুনে নিজের কাছে অনেক বেশি খারাপ লাগছে। আসলে ভাই বোনের সম্পর্কের মধ্যে দ্বিতীয় কোনো সম্পর্ক আমার মনে হয় না আছে। ভাই দূরে প্রবাস থাকিও বোনদের জন্য আসলে যে একটুক চিন্তা করে এটাও বহুত, এটাও কয়জনের কপালে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সারা জীবন এভাবে রাখে, এটাই আল্লাহর কাছে শুক্রিয়া। প্রত্যেকটা বোনের চাই যে ভাইয়ে বোনকে এইভাবে ভালোবাসুক। আলহামদুলিল্লাহ একটুক পাই, আলহামদুলিল্লাহ পরবর্তীতে এইভাবে যেন ভালোবাসে, সারা জীবন এইভাবে ভাই বোনের বন্ধন থাকে। আল্লাহ বাইরে 1000 বছর হায়াত দান করুক। তো এই দিন শেষে গোস্তগুলারে প্যাকেট করে ফ্রিজে আম্মা রাখি দিছিল, আর আজকের লাই কিছু লইছে রান্না বাড়া আল্লাহ আর কি বুঝিনি। ইয়ার হরে দিয়ে আল্লাহ যে কতদিন কইছি না চুলের মধ্যে যে হানি ঢুকছে, তো চুলে এনে তো বারে চুলে এনে রান্ধা হয় না। তো কয় যে এনে কেন লেফিয়ে লাই চুলের মধ্যে অনেক কালি হয়েছে, চুলা ফাড়ি টাড়ি গেছে, লেফা হয় না। আসলে আগে তো গ্রাম অঞ্চলে বুঝিনি লেফুইয়া মানুষ এই তো ওনার কেউ কার করে হয় না। তো কি আর না নিজেরা লেফন, তবে আমি কিন্তু ভালো করে লেপতে হারি না, যা খাইছি ওইভাবেই লেপছি লেবড়া থেবড়া করি। আসল কথা হয়েছে লেফা ওই লইছে হাড়া যাইলে হয়েছে এই আর কি কথা। ইন্দাই টুকুর করে ঘরের ভিতরে হে দুই চুলা লেফিয়ে লাইছে, 1 চুলা 2 চুলা লেফিয়ে লাইছি। লেফা টেফা শেষে হিয়ারে নামাজ কালাম মরি এবার রান্না বাড়া চলে আইছি। যেইটা না করলে আর হেডে বাজ যাইতো না, এটা তো করতে হইবে, কিছু করার নাই। ইচ্ছা হইলেও করতে হইব। যাই হোক ইয়েন্তে যে বুঝিনি কিছু মাছ আসছিল ফ্রিজে, ছোটো মাছ, ওই যে মামি দিছে অনেক দিন হয়ে গেছে, তো এই গুন্ডাই যেখানে ভাজি করি এলেই ভাজি ন করলে বুঝিনি এই মাছ আর খানা যাইতো না। অবশ্য রৌনে মরিচ দিলে বুঝিনি ভালো লাগতো, তবে আলসি করে রৌনে মরিচটা দেয় না, নইলে রৌনে মরিচ দিলেও এই মাছটা খাইতে ভালো লাগতো। তবে কড়কড়া করে ভাজি করলেও খারাপ লাগে না, ভালোই লাগে। তো একেবারে কড়কড়া করে গিন্ডে ভাজি করি এলেই তাইলে সাবাই খাইতে বুঝিনি আর কাঁটা লাগতো না। নইলে এই মাছ বুঝিনি টুরিসকুলা দিলে খানা যায় না। আর কাছে মনে হয় যে কাঁটা এই গালে দিয়ে গুতাগুতি করে হাইতাম না এটা। তো যাই হোক ইয়ার হরে দিয়ে মাছ এগুলো উড়াই বুঝিনি এনে মাইদেন আবার গরু গোস্ত ছড়াই দিই। আর চিন্তা করতেছি বুঝিনি গরু গোস্তর মাইদেন বেশি তেল দিতাম না, মানে এত বেশি দিতাম না, একারে কম হিটা না, তবে এত বেশি দিতাম না। প্রত্যেকদিন যেভাবে দিয়ে এত কমাই দিমু কিলে গরু গোস্তর মাইদেন মাসালা গরু গোস্ত কিনা অনেক সুন্দর তিন মাইদেন অনেক চর্বি টর্বি আছে, তেল আছে, এটা লাগে আর তেল বেশি দিতাম না। এমনিতেই গরু গোস্ত তেল বাড়ি যাব, তো আমি প্রত্যেকদিন তো গরু গোস্ত এমনিতে আমি গরু গোস্ত ছড়াই অন্যভাবে হেজ বাগার দিই হিয়ার উপরে গরু গোস্ত ছাড়ি দিই। তো আজ একারে ময় মশলা দিই হিয়ার হরে দিয়ে গরু গোস্ত রান্ধলাম। আসলে এক এক সময় এক এক রকম রাঁধের টেস্ট বুঝি আর কি। প্রত্যেকদিন কিন্তু একরকম রাঁধি না, এক একদিন এক একভাবে রাঁধি। আসলে রান্না হয়েছে একটা আর্টিস্ট, তুমি মনোযোগ দিয়ে যেভাবে রান্ধক কথা হয়েছে যে স্বাদ হইবে। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ হরি স্বাদ হইবে। তো এনার মধ্যে নাই জিরা ধনিয়া, জিরা ও মরিচের গুঁড়ি, তারপরে অয়েলদের গুঁড়ি, তারপরে রসুন, লবণ, এইসব মশলা দিয়ে বুঝিনি বালা করে কষালাই। মশক এইটা ব্যাকে দেয়, শুধু আইনও ব্যাকে এইভাবে রাঁধে, হয়তো আরও বেশি ময় মশলা দেয়। তো যাই হোক আমি ময় মশলা অত বেশি দিন না, যা নিত্যদিনকার ওইটাই দিয়ে রাঁধি। আদা অবশ্য কোনো দিই না বুঝিনি, আদা অন্য শক্ত তো আদারে কাটে দিতে হইব। এদি মনে করছি বুঝিনি তাজা কত আদা বাড়ি দিই আর কি। তো আতার আলছে দাঁতে সাতা যেটারে কয় আর কি, হাইতাম না তো বাড়ি করতাম। এলাচি টেলাচি বাড়ার ইচ্ছা ছিল, তাজা দেন, তবে আলসি লাগে। আসলে বিকেলবেলা হয়ে গেছে তো শরীরের মধ্যে একটা শক্তি আছে না, ওই শক্তিটা হরে গেছে। এটা লাইয়ের বাড়া ছেড়া করতে ইচ্ছে করতেছে না। এন দিয়ে মা আর বইনে আজ আর কাটে না, যে মায়ে কাটি কুড়ি দিতেছে, আমি বই রাঁধিয়ে লেছি। তবে আমার কাছে প্রত্যেকদিন রাঁধতে খারাপ লাগে না। আমার কাছে রান্নাটা আসলে মনে হয় যে রাঁধতে ভালোই লাগে, খারাপ লাগে না। মাঝে মাঝে হয়তো একটু যোগাযোগ করতে একটু আলসি লাগে আর কি, কিন্তু রাঁধতে এলে মোটামুটি ভালোই লাগে। তো এই ময় মশলায় কিন্তু ভালো করে কষা লাইছি, দেখছি না গোস্তর কালারগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এবারে গোস্ত কিন্তু দিয়ে লাইছি এর ময় মশলার মধ্যে। এবারে এই কিন্তু বুঝিনি বানানির মতন ভালো করে মাখা চাকা দিয়ে লাই। তবে আমি বুঝিনি গোস্ত কিন্তু একেবারে মশলার মধ্যে ভালো করে কিন্তু কষাইম, যতক্ষণ হারি অতক্ষণ কষাইম। আমার কাছে মনে হয় যে মশলার মাধ্যমটাই গোস্ত বা তরকারিও যদি যত বেশি কষাইব তত বেশি এটা স্বাদটা বাড়বো। তবে এটা কি জানি না, এটা ব্যাকে জানে কইতে ইত্যার না, তবে আমার কাছে এরকমটা লাগে। আসলে হয়তো নতুন রাঁধুনি এর কারণে এরকম লাগে। যাই হোক এনে কিন্তু আর ভাত উতরে গেছে গট করি, আর এনে কষাইতে আসি, গোস্ত কষাইতে আসি, মনে হয় যে গোস্ত কিন্তু কষতেছে না, মানে নরম হইতেছে না। তবে এবার অনেক দিন হরে কিন্তু তাজা গরু গোস্ত খানা হইতেছে। আগে কি হইতো জানি না, আগে 27-এর দিন গরু গোস্ত বা অন্য কোনো গোস্ত হইতো, তারপরে রুটি, আরেকটা ছিল কি যাও না কি জানি এরকম ঘুঙি দিয়ে আনতো গ্রামে। আগে কিন্তু সুজিটা ছিল না বুঝিনি, সুজি তো এত বেশি আগে বাজারের মাংস তো এত বেশি রাঁধতো না, ঘুড়ি দিয়ে আলবা করতো। মানে টাঙ্গ নোয়াখালী যে তারা চিনবে বিশেষ করি
কোনো ডিস্ট্রিক্টের মানুষ চিনতো না মনে হয় না। নারকেল দি গুঁড়ি দি কাই করে এটারে বানাইতো, তারপর রুটি দিয়ে এটারে খাইতো। সবাই ঘরে দিতে, এমনকি একজন আইলে একজনে খাওয়াইতো। তবে এটার ওনারা এত ফসলন নাই, ওনার 27 কেউ করেও না, খায়ও না, কেউ কার করে দেয়ও না। তবে কিন্তু আর ইচ্ছা ছিল যে করার, তবে আলসির কারণে করা হয় না। 27 দেই না, আগে মানুষে কইতো, সেই হিসেবে খাইতে খুব ইচ্ছা করছিল, আলসির কারণে জিনিসটা করা হয় না। যাই হোক, একবার গোস্ত দিয়ে রুটি দিয়ে খাওয়াইব। তবে আবার চিন্তা করতেছি ফাই রোজা তো শেষে, কিন্তু ফেজু দি মুড়ি দিয়ে ও খাইলে মনে হয় যে একটা তৃপ্তি, যে ওই তৃপ্তিটা পাওয়া যায় না, রোজার একটা ভাব ওইটা পাওয়া যায় না। তো এটা লাই আবার ফেজুর ডাইল টাইল ভিজাইছি, আবার নতুন করে ফেজু বানাই। একবার চিন্তা করছিলাম যে দোয়ান কিনে আনি খাই, মারিকে হরে না, দোয়ানের জিনিসটা খাইতে ইচ্ছে করে না। যাই হোক, নিজে ঘরে কষ্ট হইলে আসলে বানাইলে ওইটা স্বাদে অন্যরকম। হরে দিয়ে বইয়ে লাইছি আলু সবেলা বুঝি আলু সিদ্ধ দিয়ে লাইছি, আর গোস্তরে এক চুলে তাই লই গেছি আলু নামা লাইছি। আগে বুঝি না কিছু বেগুনের সব দিয়ে লাইছি। তবে আমি ভুলে গেছি যে ভিডিও করতাম, আই কাহারে ভিডিও করতাম আর মনে থানা বুঝিনি। আই যে কি মন লই আন্ডি শুধু আই জানি আর আল্লাহ জানে। যাই হোক, অবশেষে বুঝিনি এবার বেগুনের সব গোগা করে দিয়ে লাইছি। ফাঁসের চুলাত কিন্তু গরু গোস্ত আছে বুঝিনি, এক চুলাত গরু গোস্ত মানে ওইতে আছে, এইটার নামতেও না, অনেক জোশ লইতেছে গরু গোস্ত। আসলে আগে ছোটো থাকতে যে সবরাটটা খাইতাম, ওনার ওইটা হান যায় না, যেরকম মজা হইতো ওনকার হোলাইনটা ওরকম মজা হয় না, ওইটা খায় না। আর আমরা ওইটা সাথে হোলাইনের লগে এইটাও ভুলে গেছি, আঙ্গ হোলা মাইয়ারও দেয় না, আর আমরাও তো ভুলেই গেছি। বেগুনি শেষে এবার টুকুর করে বুঝিনি আলু সব দিয়ে লাইছি। তো ইন্দের আলু সবগুলো বেগুন হয়ে গেছে, এরগুনি এবার আমি দিয়ে লাইছি বেগুন একসাথে বুঝিনি ফেজু। আসলে অল্প করে বানাইতে চেষ্টা করি, বেশি করে একসাথে বেশি করলে থাই যায়। তো ইয়েন্তনও কিন্তু কিছু থাই যায়, বেগুন যে খানা যায় এমনও ন। তো ইন্দার গোস্ত হয়ে গেছে বুঝিনি, ওই জনের হরে বেড়াই জিরে টালা দিয়ে লাইছি। টালি নিয়ে জিরে দিলে একটু এটা গ্রানটা অন্যরকম, এটা স্বাদটা একটু ভাড়ে। জিরে টালা দেনের হরে একখানা হালকা করে বুঝিনি লাড়ি সাড়ে দিয়ে এলাম। এবার কিন্তু তেল অনও বোঝা যায় না, কিন্তু আবার ভিত্তি দিয়ে বুঝিনি হেজের বাগারও দিয়ে দিছি। গোস্তর মাধ্যমে যেহেতু কম তেল দেওয়া যায়, কিন্তু হিগার হরে দিয়ে বিশ্বাস করতো না, তেল অনেকখানি হয়ে যায়। প্রথম অবস্থায় কিন্তু তেল বোঝা যায় না, হরে কিন্তু অনেক তেল হয়ে যায়। পরে আমি পরিষ্কার হাইলে তো গাত লইয়ে লিছি, কিলে ঘরে তো কালের হেলে যাইতো না। হিগার হরে দিয়ে আবার আর হুতে স্কুল ছুটি হয়েছে, হে শ্বশুর বাড়িতে গিয়েছে, মানে হের দাদার বাড়িতে গেছে। বিশেষ করে আঙ্গত ব্যাকের মার্কেটিং হয়ে গেছে হেতার অনত, তো হেতা আইবার সময় হেতার বাপে আবার মার্কেটিং করে দিছে। কিন্তু আর মাইয়ালাই আবার স্ট্রবেরি লই দিছে, অনেক আগের থেকে মাইয়া স্ট্রবেরি করে। তো ইয়ার আন্টি আইতে তো কলেজতে আনছে, ইয়ার আব্বু আবার জানে না এই কথা, তো আবার লই দিছিল। কিন্তু স্ট্রবেরিগুলো অনেকগুলো কিন্তু হসা, আসলে কিন্তু ছাই লইতে হয়, আজ আমি আবার এইসব সান টানের ব্যাপারে নাই। এরপরে দিয়ে ইফতারে চলিয়ে আইছিল, আর বোনে এন দিয়ে আবার হিগে রেডি করছে, অবশ্য হিগুনে রেডি করে, ইফতারটা আর রেডি হয় না বিশেষ করে। কিন্তু জিলেপি, তারপরে এন্দি সালাদ, এরপরে বেগুনের চপ, আলু চপ, ফেজু, ইন্দি আবার কিছু স্ট্রবেরি লইছি, হোঁসা ছাই আর কি যা খাইছি তা লইছি। এরপরে দিয়ে আবার খেজুর লইছি। ইন্দি আর বইনি হে চুড়ি গিফট করছে দের বান্ধবীরা, টিকিন ফড়ি হে কইতে সাফে একটা ছবি তুলতে, এনে ভিডিও করি বই রইছি। চুড়ি দুনো জোড়ায় সুন্দর আছে মাসাল্লাহ করি, তা আংটি বেগগুলো হরি বই রইছে, এরকম আপু কিরকম লাগে। যাই হোক, ইন্দি যে কইছি যার হুতাইবার সময় কিছু মার্কেটিং বাকি রয়েছিল, তার ছোটো হুতেলাই মানে কম দামের মধ্যে এক জোড়া জুতা লেছে, হাতে শু আছে দামি, সেগুলো লইছি। শুধু ঈদের দিন গেলাই কোনো রকম মানে ফিটিং হওয়ার লাই এক জোড়া জুতার লাই কইছি, কিলে হের শু জোড়া অনেক বড় হয়। ইয়েন্দি ছোটো মেলাই আবার কি করছে হের বাপে আবার কিছু চশমা, তারপরে চুড়ি, তারপরে মেহেন্দি, তারপরে দিছে কি ঘড়ি দিছে, মাথার বেল দিছে। আজ আমার তো ঈদের আগে আর আইতে ইতো না, একদম আইতে হইলে ঈদের দিন বিকেলে বা ঈদের পরের দিন আইতে হইব। তো মেয়েলাই হেটালে আগে এগুলো ফাটাই দিছে। মেয়ে তো এগুলো দিয়েই খুশি, মানে মেয়ের এইসব হইলে হইছে, আর কিছু লাগে না, শুধু সারাদিন সাজগোজের উপরে থাকতেই ভালো লাগে। আসলে ছোটো বাচ্চারা এরকম হয়তো, আমার দেখা ছোটো যত মেয়ে বাবুদেরকে বিশেষ করে দেখি এরকম সাজগোজ আলা। এরপরে আর ছেলের বিশেষ করে মার্কেটিং, হে নিজের পছন্দ করে হের বাপে যা পছন্দ করছে তাই কিনে দিছে। তবে আর ফ্যানটিকে দিয়ে বিশ্বাস করতেন না, এটা কোন ধরনের ফ্যান্ট আমি নিজেও করতে দিতাম না, ছেলের এটা মেয়ের ফ্যান্ট। আজীবনে প্রথম দেখছি, আমি আসতেছি আর বোনটা কইতেছি না কোনো তুই গেহিন দিয়ে লাবি, আর বোনে আর কইতেছে আপু এইটাই মডেল, হারে আল্লাহর দুনিয়াত কি মডেল বাড়াইছে, হোলারে মাইয়া বানাই দিয়ে এটা একটা মডেল হইলে না কোন হিসে আমার ইয়া বলাই কিন বার করে, হিগের হেদায় তার লাগা পুরে গরু। আর আঙ্গ হোলাই নিগুনের মাথা নষ্ট করে, হিগুনো যে মডার্ন বার হয় হিগুন মনে করে এইটাই হোয়াদ লই চলিয়ে গিয়ে, কিন্তু মাইয়েরও হোলা বানাই দেয়, হোলারে মাইয়া বানাই দেয় হয়েছে কথা। হিয়ার দিয়ে হেতার আবার ইনতে হাইনজাবি পছন্দ হয়েছে, তবে হাইনজাবিকে রঙ হয়েছে কালা, হেতার বাপের অবশ্য কি লগে বেলে পছন্দ হয়েছে বেশি। যাই হোক, বাপে উতে মিলি পছন্দ করে কিনে দিছে একজনে।
ও একজনের না মানে হুতরে কিনে দিয়েছে, হুতে একশোটা পছন্দ করছে, বাপে একশোটা পছন্দ করছে। ইয়েদের টুকুস করে বুঝিনি আজ জামাই আল্লাহ ওকে 3 পিস ছাড়াই দিছে। আমি তো মনে করছি আর ঈদের আর কোনো কেনাকাটা হইতো না, কিন্তু আজ জামাই আরো পছন্দ করি জামা গিফট করছে, যাক আলহামদুলিল্লাহ যেমনই হোক। তবে আলহামদুলিল্লাহ সুন্দর আছে। তবে ইয়ে একখান মুসিবত হচ্ছে কি করতে পারবেননি, জামারে আগাত দিতাম চাই, জামা আর আগাত দিত চায় না। জামালয় হচ্ছিনি মহা মুসিবতে। আহা এবার কী করন, বেগিন সান টান শেষে হসন্দর অনের হরে দি বুঝিনি, জামা যে ফিটিং বুঝিনি। আই এত আল্লাহ রহমতে আতের লাইন শরীর একখান রায় বুঝে আই বলে এখান সিয়া জামা বেলে আজামাইর বেলে এটা বেলে একটা ঠার সাই বেলে এত সিয়া কি আগো তুই এখান সিয়া জামাই গিয়ে হারাইছো কিলে। ও মা কয় কি আগো, তো বুঝি ঢুকে না শরীরে দিয়ে। আমি মা কি ক তুই আজামাই যে কতদিন বাড়িতে এনার মনে আজামাই ঠারা জ্বালাইছে যে আসলে যে জামাইর বোঝে এত মোটা হিটাই ভুলে গেছে। আজামাই আর কথা শুনিও আসে তোরা আইসো না, তুই কি জামা আড়াইছ জামাই গিয়ে আবার পাল্টা আবার কত মুসিবত কর না, ঈদের দিন বেটারা কত না আলতি করব। যাই হোক ভিডিও গানি এনে শেষ করছি। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।